আপনি আমার কাছে আসলেন, ফোন চাইলেন, ফোন নিয়ে পুলিশ আসলো, যে আর সিবিআই আসুক, ফোন নিয়ে চলে যা, যা যা, ফোনের ভিতরে যা আছে, ফোন কি আছে তোরা সেগুলো নিয়ে চলে যাবি, যা কি আছে। ফোন একবার পুকুরে ফেলে দিল মনে আছে, আবার ফোন হচ্ছে গিয়ে পাঁচিল টপকে চলে যাচ্ছিল, কেন? চোর বলে, চোর ডাকাত। তৃণমূলের বেশ কিছুরা এমএলএ এরা চোর ডাকাত। ভাবতে অবাক লাগে, একজন শিক্ষক হিসাবে 1990 সাল থেকে শিক্ষকতা করছি, ভাবতে অবাক লাগে আমার যে ওই লোকটা, ওই চোর চিটিংবাজ লোকটা, মানে টিচার ওকে আমি বলবো না, চিটার বলবো, সে আবার উচ্চ শিক্ষা দপ্তরের মেম্বার। মানে কাকে রেখেছে উচ্চ শিক্ষা দপ্তরের মেম্বার? একটা চিটারকে রেখেছে, 2 নম্বরই, পয়সা খায়, ঘুষখোর, তাকে রেখেছে ওখানে। তাহলে এই সরকার শিক্ষা ব্যবস্থাটা কোন জায়গায় নিয়ে গেছে আপনি বলুন? যে যার বাবা একজন শিক্ষক, তার বাবা সেই তার হয়ে তার বিরুদ্ধে বলছে যে ওর জন্য আমি বাড়িতে থাকতে পারিনি, ও আমাকে অনেক কিছুই করেছে, থাকতে পারেনি। পিসি ভাইপো আবার এসে যাচ্ছে, দ্বিতীয় পিসি ভাইপো, এরা মিলে এইসব করেছে। এখন পিসিকে কয়েকবার ডেকেছে, তো এই পিসি একটা ভাইপো আছে, আবার এই পিসি ঢুকলে পিসি ভাইপো, দ্বিতীয় পিসি ভাইপো চলে যাচ্ছে। কিন্তু মূল পিসি ভাইপোকে মানুষের উচিত, ওই যে যারা ক্রেতা তাদের উচিত ধরে ধরে তাদের বার করে বল কোথায় টাকা গেছে, কার কাছে টাকা গেছে, মাথাটা কে, কোনো পিসির কাছে গেছে না কোনো জনৈক ভাইপোর কাছে গেছে, সেইটা বার করা একান্ত কর্তব্য বাংলার স্বার্থে, চাকরি পরীক্ষার্থীদের স্বার্থে এটাকে খোলসা করা একান্ত উচিত। মানে সিবিআই কি বলেছিল? জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়, জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমিও বললাম জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়, জনৈক ভাইপো, জনৈক পিসি। আপনি একজনের ভাইপো, আপনার পিসিও আছে, ক্যামেরাম্যান মিস্টার সন্টু এর হচ্ছে পিসি আছে, যে সুতরাং এই যে পিসি ভাইপো প্রচুর আছে জনৈক। কিন্তু পশ্চিমবঙ্গের পিসি ভাইপো বলতে কাকে বোঝায় সেটা আমজনতা, কেন রাস্তাঘাটে যারা এমনি কম শিক্ষিত তারাও জানে। কারণ একটা কথা, মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি কি একবারও ভাবছেন না পশ্চিমবঙ্গের কল্যাণটুকু হোক? যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে তাদের ধরে এফআইআর করে ইন্টারোগেশন করে নামগুলো নিন না, তবে তো বলবো আপনি বাংলার মুখ্যমন্ত্রী, আপনি বাংলার ভালো চান। আর না হলে ভাববো এই যে পরীক্ষাটা আবার করাচ্ছেন, এ পরীক্ষার পিছনে আপনার সঠিক মানসিকতা নেই, না হলে আপনি এই দুর্নীতিগ্রস্তদের মাথাগুলো আপনি বার করতেন। উনি বার করতে পারবেন না, তাতে উনি বুঝে গেছেন এতে আমার নানা রকম অসুবিধা হয়ে যাবে, আমার গদি টলমল করছে, যে কোনো সময় আমার গদি চলে যেতে পারে। সংখ্যালঘুরা তো বিরক্ত, বিভিন্নভাবে বিরক্ত সংখ্যালঘুরা। কারণ আজকের ক্যানিংয়ে এক সংখ্যালঘু ছেলেকে পিটিয়ে মারা হয়েছে। সুতরাং সংখ্যালঘুরা বলছে এটা কি উত্তরপ্রদেশ, এটা কি গুজরাট, যেখানে সংখ্যালঘুদের ধরে ধরে মারা হয়, মেরে ফেলে দেওয়া হয়? আজকের ক্যানিংয়ের ঘুটিয়ারি শরীফের এরকম ঘটেছে। সুতরাং সংখ্যালঘুরাও তারাও বুঝছে এটাও কিন্তু আমরা মমতা ব্যানার্জির রাজ্যে বাস করছি, তৃণমূলের না বিজেপির রাজ্যে বাস করছি, যেখানে এই জিনিসটা ঘটছে। রাজ্যের শিক্ষিত ছেলে মেয়েদের মঙ্গল করব, তারা যাতে এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে না যায় সেই ব্যবস্থাটা করব। কিন্তু সেই ব্যবস্থাটা করতে গেলে কারাপশনটাকে নষ্ট করে দিতে হবে, কারাপশনটা নষ্ট করে দিতে হবে। একমাত্র এই সরকারের আমলে পরিশ্রম আর মেধা হেরে গেল অর্থ আর দুর্নীতির কাছে, এটা সবাই জানে। সুতরাং পরিশ্রম আর মেধা যদি বারবার হেরে যায় তাহলে এই রাজ্যের কেউ আর এই রাজ্যে শিক্ষিত ছেলে মেয়ে থাকবে না। আপনারা জয়েন্টে দেখেছেন তার অর্ধেক বা প্রথম শ্রেণীর ছেলেরা বাইরে বার হয়ে গেছে। কেন? এরা মেধা আর পরিশ্রমের মূল্য দেবে না। একই ব্যাপার, 70% নেই, এটা কোনোদিনই সম্ভব। অর্থাৎ তারা পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্যে চলে গেছে, কেউ পরিযায়ী শিক্ষার্থী হয়ে অন্য রাজ্যে চলে গেছে। তাহলে এই রাজ্যের কি শুধু এই ভাতায় মিটে যাবে?